মজাদার একটা পেঁয়াজুর নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আর এটা একদম স্ক্রিপসি হয় আর মেহমান আপ্যায়নের জন্য একদম অন্যরকম একটা রেসিপি। চলুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেলাম নাহাজ ড্রিমস ওয়াল থেকে। আমি নাহার। এখানে আমি 1 কাপ মুসুরি ডাল 30 মিনিটের মতন ভিজিয়ে রাখছি। আর এখানে 4 টুকরা গরুর মাংস আমি পাতলা পাতলা করে কেটে নিছি। আর অবশ্যই আমার হাতের নখটা দেখে কেউ ঘৃণাবেন না। আমি কিছুদিন আগে 2 দিন আগে আমুলকি কাটছি, তার জন্য নখের মধ্যে কালো হয়ে গেছে। এটা অন্য কোনো সমস্যা না। তো যাই হোক, এখানে আমি ধনিয়ার গুঁড়া, লবণ, আদা রসুন, তারপরে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে, আর আমার বানানো স্পেশাল একটা মশলা আছে সেটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে, মানে অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে মিডিয়াম আঁচে বসিয়ে দিব। আর কিছু পরিমাণে ডাল আমি রেখে দিছি। আর কি কি ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি এটা তো অবশ্যই আপনারা দেখতেছেন, আর কি পরিমাণে পানিটা দিচ্ছি সেটাও আপনারা দেখতেছেন। তো এটাকে আমি ঢেকে মিডিয়াম আঁচে দিয়ে দিব। দিয়ে এখন যে আর যে বাকি যে মুসুরির ডালটা ছিল ওই ডালটার মধ্যে পেঁয়াজ দিয়ে, আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে জগে করে একটা ঘূর্ণি নিয়ে দিয়ে আসছি। তো এখন দেখেন আস্তে আস্তে এটা হয়ে গেছে, এরকম আধো আধো থাকবে। আর দেখবেন যে মাংসটা বয়েল হয়েছে কিনা। তো সত্যি কথা বলতে এটা বয়েল হয়ে যায়, একদম পাতলা পাতলা থাকে। তো এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব। তারপরে যে বাকি যে ওই যে ডালটা আমি বেটে আনছি ওই ডালটার মধ্যে এখন দিয়ে দিব পুদিনা পাতা, তারপরে ধনিয়া পাতা, তারপরে দিব এই যে কাঁচামরিচ কুচি, তারপরে একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটাও দিয়ে দিব, যেহেতু কাঁচাটা দিছি এটার সাথে যাতে মিশে যায়। তারপর বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে মাখিয়ে নেবেন। তো যদি দেখেন যে থিকনেসটা একটু নরম নরম হয়ে গেছে, তাহলে দেখবেন এটার সাথে হয়তো একটু চালের গুঁড়া দিয়ে দিবেন। আর এখন সচরাচর সবার বাসায় কর্নফ্লাওয়ার থাকে, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন। যদি চালের গুঁড়া থাকে তো ভালো, তাহলে কর্নফ্লাওয়ার দিবেন। তো এখন এটাকে সুন্দর করে মাখিয়ে মুঠি কাবাবের মতো বা পেঁয়াজের মতো করে আপনারা মানে তেলে ভাজতে দিতে পারেন। মানে আপনাদের পরিমাণে তেল দিবেন, এটা তো আর পরিমাণ বলা যায় না, এটা আপনাদের পরিমাণে দিবেন। এখন দেওয়ার পরে সুন্দর করে ভেজে টেজে সুন্দর করে উঠে নিব। খেতে এত মজার। আর আমার রেসিপিটা কেমন আপনারা বলবেন, আর সামনে কি রেসিপি চান অবশ্যই বলবেন। আর একবার হলো বানাই খাবেন, অসম্ভব মজা। আর সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।